কাজগুলো যখন তোমার কাছে থাকবে, এর লিঙ্কগুলো কাজে লাগবে ইন ফিউচার বিভিন্ন কোম্পানির ইন্টারভিউতে, তাই তো? মানে এগুলো আমরা কি কি কাজ করেছি, কি প্রোগ্রেস করেছি, সেগুলো তো আমরা আমাদের প্রোফাইল হিসেবে দেখাতেই পারি। তো এই ব্যাপারটা ওদের খুব ইম্পর্টেন্ট, কারণ ওরা বিভিন্ন জায়গায় চাকরি, বিজনেস যাই করুক, সেটা যাবে বা কলেজে যাবে, সেই জায়গাটা কিভাবে জায়গা করতে পারে। আর তো গিটহাবে হচ্ছে মানে আমাদের যেমন একটা সিভি থাকে, একটা পোর্টফোলিও থাকে, যে আমি এই কাজগুলো করেছি, আমি এইগুলো ডেভেলপ করেছি, আমি এই কোম্পানিতে কাজ করেছি। গিটহাবটাকে আমরা নিজের একটা সিভি হিসেবে ইউজ করতে পারি। গিটহাবে যেহেতু রেপো গুলো থাকে, আলাদা ফোল্ডার থাকে, তো আমি যদি একটা সফটওয়্যার বানাই, তারপর কিছুদিন পর আরেকটা সফটওয়্যার বানাই, কিছুদিন পর আরেকটা বানাই, একাই বানাচ্ছি বা কোনো টিমের সাথে বানাচ্ছি, তাহলে এইগুলো আমার প্রোফাইলে সব লিস্ট করা থাকবে যে হ্যাঁ আমি এটা এই দিন বানিয়েছিলাম, তারপর এটা বানিয়েছিলাম, তারপর এটা বানিয়েছিলাম। তো আমি যখন কোনো জব ইন্টারভিউ দিতে যাচ্ছি বা কোনো কোম্পানিতে কাজ করতে যাচ্ছি, ইন্টার্নশিপ দিতে যাচ্ছি, তখন আমি দেখাতে পারবো যে এতদিন ধরে আমি চুপচাপ বসেছিলাম, এতদিন ধরে আমি এই কাজগুলো করেছি। আপনি দেখুন যে যেহেতু আমি কাজগুলো করেছি, তো আপনার কোম্পানিতে ভালো হতে পারে। এটা অ্যাকচুয়ালি জবের ক্ষেত্রেও খুব সুবিধা হয়। এটার জন্য আরেকটা রিলেটেড যেটা প্ল্যাটফর্ম, যেটা হচ্ছে লিঙ্কডইন। তো ওটা অ্যাকচুয়ালি মানে কি বলবো, ওটা অ্যাকচুয়ালি হচ্ছে যদি অ্যাক্টিভলি কেউ জব করে, তাহলে তার জন্য লিঙ্কডইনটা খুব কাজে। মানে সে হচ্ছে এখানে মানে কি হয়, কোনো কোম্পানি যদি আমি অ্যাপ্লাই করতে চাই, আমাকে নিজেকে সিভিটা পাঠাতে হবে, ইমেল বা মেল থ্রু সিভিটা পাঠাতে হবে। লিঙ্কডইন হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখানে আমি নিজের সিভিটা আপলোড করে দিলাম। এরপর যারা রিক্রুটার আছে, মানে যারা এমপ্লয়ার আছে, কোম্পানিতে যারা কাজ করে, যারা এমপ্লয়ি চাইছে, তারা সার্চ করলো যে আমার এই জিনিসগুলো দরকার, আমার পরে যে এমপ্লয়ি আমি হায়ার করব, আমি যাকে পরে কাজে নেব, তার কাছ থেকে আমার এই জিনিসগুলো দরকার। তো আমাকে এরকম কোনো একটা লোক খুঁজে দাও যার কাছে এই স্কিলগুলো আছে। যেহেতু আমাদের সিভিটা পাবলিকলি দেওয়া আছে, সেহেতু তারা ইজিলি আমাকে পেয়ে যাবে, তারপর আমাকে কন্ট্যাক্ট করবে যে তুমি কাজ করতে চাও কিনা। তো এটা হচ্ছে বেসিক্যালি জব যদি খুঁজতে চাও সেটার জন্য খুব কাজে। কিন্তু গিটহাবে হচ্ছে শুধু জব খোঁজা না, গিটহাবটা হচ্ছে এটা ফিউচারের জন্য, যে আমি সফটওয়্যারগুলোতে এখন বানাচ্ছি, এখন তো আমাকে জব খুঁজতে হচ্ছে না, এখন তো পড়াশোনা করছি, এখন আমাকে জব খুঁজতে হবে না। কিন্তু এখন আমি নিজের সময়টা ইউজ করব যাতে পরে আমি প্রুফ করতে পারি যে আমি যে লাস্ট 3-4 বছর ধরে কম্পিউটার নিয়ে কাজ করেছি, সেটাতে আমার কি কি লাভ এসেছে সেটা আমি দেখাতে পারবো যে হ্যাঁ এই লাস্ট 3-4 বছর ধরে আমি এই 10টা সফটওয়্যার বানিয়েছি, যে সফটওয়্যারগুলো এতটা কাজের, প্লাস কোডটা এত ভালো কোয়ালিটি, বা কোডটা এত মানে এই যে কোম্পানিতে যাব, তারা দেখবে যে হ্যাঁ এই যে কোডটা যে লিখেছে, একা হাতে লিখেছে বা টিম নিয়ে লিখেছে, সে অ্যাকচুয়ালি খুব হাই কোয়ালিটি, তাই একে জবে রাখাটা উচিত। এই কাজটা খুব ইজিলি হয়ে যায় গিটহাব দিয়ে। একদম, মানে ও যেটা বলছে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, এবং আমরা এই জায়গাটাই তৈরি করতে চাইছি, যেটা হচ্ছে যে তোমরা যখন যাবে কোনো একটা কোম্পানিতে, আজ থেকে হতে পারে সেটা 8 বছর, 5 বছর, কারো 10 বছর পর, তখন যেন একটা জায়গা অলরেডি সিভি রেডি থাকে, যে দেখো আমি যে পড়াশোনাটা করেছি সেটা এমনি পড়াশোনা করিনি, আমি অ্যাপ্লাইড একটা এডুকেশন করেছি, যেখানে আমি যখনই চান্স পেয়েছি কিছু না কিছু কাজ করেছি। আর এই কাজটা কেন কেন এটা দেখালে কোম্পানি রাজি হবে, কারণটা কি কেউ বলতে পারবে যে কেন, মানে এই ব্যাপারটা কেন দেখালে কোম্পানি মোটামুটি আমাকে নেওয়ার জন্য রাজি থাকবে বা হওয়ার চান্স থাকবে, কি কারণ? কারণটা হচ্ছে একটা পার্সন বা একটা স্টুডেন্ট তাহলে অ্যাক্টিভ এমপ্লয়ি পাবে, কারণ একটা অর্গানাইজেশন সবসময় একজন অ্যাক্টিভ এমপ্লয়িকে চায়। সুতরাং মানে শুধুমাত্র আমি খুব ভালো কোডিং করলাম আর সেই কোডিংগুলো পরীক্ষার হলে মার্কস পেলাম, এটা লাস্ট কথা, কিন্তু আস্তে আস্তে চলে যাবে, ঠিক আছে? আমি কি করেছি, আলটিমেট আউটপুটটা কি এসেছে, সেটা একটা বড় কথা, যেটা এখন বর্তমানে আমাদের ক্রিকেটে ইন্ডিয়া টিম বলছে। ইন্ডিয়া টিম আমাদের কোচ কি গৌতম গম্ভীর বলছে যে কতটা ইম্প্যাক্ট আছে, মানে একজন প্লেয়ার তার ইম্প্যাক্টটা দেখা হচ্ছে, সে কতটা রান করেছে সেটা এখনকার বড় কথা নয়, সে ওই টাইমে নেমে তার কতটা ইম্প্যাক্ট দিতে পেরেছে। মানে ওই টাইমে আমার দরকার ছিল 5 বলে 20 রান, সেটাও করতে পেরেছি কিনা, এটা হচ্ছে বড় কথা। ও আগে নেমে 100 রান করেছিল কোনো কাজে, ওটা র্যাঙ্কিং এ আসবে না, ওটার জন্য চান্স পাবে না পরের খেলাটাতে, মানে পরের র্যাঙ্কিং গুলোতে।
ও পাবে হচ্ছে কতটা ইম্প্যাক্ট দিতে পেরেছে সেইটার উপর হবে। তো তার বিভিন্ন ক্ষেত্র আছে, তার বিভিন্ন পার্সপেক্টিভ আছে, সেগুলো তো এটা বোঝা গেছে আসল ব্যাপারটা। আশা করি বোঝা গেছে। পেছনে যারা বসে আছে তাদের ক্ষেত্রে একটু ইজি, সামনে যারা বসে আছে তাদের ক্ষেত্রে কিছুটা বোঝা গেছে, কিছুটা বোঝা যায়নি, সেটা আমি জানি। তোমরা একদম মানে এখানকার ছোট, কিন্তু আমি এইটুকু বলতে পারি যে তোমাদেরকে ছোট করে রাখতে চাই না, ঠিক আছে? ও যখন 7-এ তো এসেছে না 6-এ, 7-এ, তো 7-এ যখন আসে ও কিন্তু মানে মোটামুটি 11-12 শেষ হয়ে গিয়েছিল, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে এটাই যে তোমাদের পক্ষেও সেটা সম্ভব, ঠিক আছে? টাইম ম্যানেজমেন্ট